আস্তে আস্তে মাটির নিচে চলে গিয়ে নত হয়ে ইন্দ্রের নাম করছে, অমনি রাই গৌর হরি বল বলে ইন্দ্রের কৃপা বর্ষণ হচ্ছে। ঠিক তেমনি মাঝে মাঝে আমাদের দুটো পয়সা হয়ে গেলে, গাড়ি বাড়ি হয়ে গেলে আমরা অহংকারে লাফাই। সাধুগুরু বৈষ্ণব বলছে লাফিও না, লাফিও না, যত পারো নিচু হও, যত পারো নিচু হও, যত পারো নিচু হও। এইবার নিচু হয়ে গিয়ে এক মনে গোবিন্দের নাম করো, দেখবে নিতাই গৌর হরি বল বলে গোবিন্দের কৃপা হবেই হবে। তাই রাধারানী বলছে সখী আমি কৃষ্ণ নাই হলাম বটে, কিন্তু বাঁশি বাঁশি বাবা কোথায়? বিনোদিনী কহে যদি সাজলাম বনমালী, বিনোদিনী কহে যদি আমি সাজলাম বনমালী, আর বিনোদিনী কহে যদি সাজলাম বনমালী, আর শোভা নাহি ধরে করে আমার বিনায় মুরলী, ও শোভা নাহি ধরে করে বিনায় মুরলী, আর শোভা নাহি ধরে করে বিনার মুরলী, আর শোভা নাহি রাধে রাধে ধরে করে আমার বিনায় মুরলী, ও শোভা নাহি ধরে করে বিনায় মুরলী, আর শোভা নাহি ধরে করে বিনার মুরলী, বলে দে দে আমায় বাঁশি দে রে, আরে দে দে আমায় বাঁশি দে রে, দে দে আমায় বাঁশি দে রে, দে দে আমায় বাঁশি দে রে, আরে দে দে আমায় বাঁশি দে রে, দে দে আমায় বাঁশি দে রে, কৃষ্ণ দর শোনে চলে দে দে আমায় বাঁশি দে রে, কৃষ্ণ দাদা শোনে যাব, দে দে আমায় বাঁশি দে রে, কৃষ্ণ দর্শনে যাব, দে দে আমায় বাঁশি দে রে, ওরে ওরে ও ললিতা দে দে আমায় বাঁশি দে রে, ওরে ওরে ও ললিতা দে দে আমায় বাঁশি দে রে, ওরে ওরে ও ললিতা দে দে আমায় বাঁশি দে রে, বাঁশি পাবে কোথায়? ললিতা চতুরা ছিল, বুদ্ধিশীল ছিল, কৃষ্ণ জিন আর নবীন পদের নাল তুলিয়া আনিল, নবীন পদেরো নাল তুলিয়া আনিল, তাহার উপরে সপ্ত ছিদ্র বানাইয়া, বানাইয়া আর বিনোদিনী বাজাইল তাহে
ফুকো দিয়া। বিনোদিনী বাজাইলো বাঁশি তাহে পুকুরিয়া। কিন্তু একই বাঁশি বাজে না, 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 মোহন 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 বাঁশি বাজে না, বাজে না। আরে মগরে মগর মগরে বাঁশি বাজে না, বাজে না। মোহন 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 বাঁশি বাজে না, বাজে না, জয় রাধে শ্রী রাধে বলে বাজে না, বাজে না। বাঁশি জয় রাধে শ্রী রাধে বলে বাজে না, বাজে না। জয় রাধে শ্রী রাধে বলে বাজে না, বাজে না। কেন? বাঁশির মনে রাধা প্রেম জেগেছে। হে রাধে, যে রাধার চরণে কৃষ্ণ দাসখত লিখে দিয়েছে, সেই রাধার হাতে উঠেছে, তার চরণ পাবো না? আমি বাঁশি বাজবো না। আর যদি না বাজি রাধা রাগ হবে, অমনি রাধা আমাকে ভূমিতে ফেলে পদদলিত করবে, সেই সময় আমি রাধার চরণ পেয়ে যাব। রাধা বলল, বাঁশি শোনো, তুমি যদি না বাজো তোমাকে ভূমিতে ফেলে আমি পদদলিত করব। বাঁশি বলছে, রাধে আমি তো তাই চাই, তাই রাধে চাই, গো তাই চাই, তাই চাই। তাই চাই, তাই চাই, চরণ পেলে বেজে উঠবো, তাই চাই, তাই চাই। তোমার চরণ পেলে বেজে উঠব, তাই চাই, তাই চাই। চরণ পেলে বেজে উঠব, তাই চাই, তাই চাই, জয় রাধে শ্রী রাধে বলে তাই চাই, তাই চাই। জয় রাধে শ্রী রাধে বলে তাই চাই, তাই চাই। জয় রাধে শ্রী রাধে বলে তাই চাই, তাই চাই, জয় রাধে শ্রী রাধে বলে তাই চাই, তাই চাই। জয় রাধে শ্রী রাধে বলে তাই চাই, তাই চাই। জয় রাধে শ্রী রাধে বলে তাই চাই, তাই চাই। এমনি ভাবে ভূমিতে ফেলে বাঁশিকে পদদলিত করিল। দলিত করিল। আর জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজিয়াই উঠিল। আরে জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজি গায় উঠিল। বাঁশি বেজে উঠেছে, এখনো বৃন্দাবনে বাঁশি বাজে। একটা গান আছে না মা, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। গানটা লিখেছিলেন কে? ভবা পাগলা। সকালবেলায় আঁচলে করে ফুল তুলছেন আর গানটা গাইছেন। কি? এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে রে। এখনো সেই বৃন্দাবনে হরি বল। বাঁশি বাজে, বাজে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে রে।
আর তুই বলিস বৃন্দাবনে এখনো বাঁশি বাজে? ভবা পাগলা বলল বাজে। তারা বলল বাজে না, ভবা পাগলা বলল বাজে। সেই ইয়ং ছেলেরা তখন বলছে প্রমাণ কি? ভবা পাগলা বলে একটা রেডিও নিয়ে আসো। এনেছে, গান চালাও। গান চলছে, গান চলতে চলতে এমন সময় ভবা পাগলা ব্যাটারিটা খুলে নিয়ে বলে কি গান চলে না কেন? আরে বুড়ো, ব্যাটারি যদি খুলে নাও গান চলে কি করে? বলে ওটাই প্রমাণ কি? ব্যাটারি খুলে নিয়েছি বটে, তবে সেন্টার তো এখনো বন্ধ হয়নি। রাধে রাধে। ঠিক তেমনি কৃষ্ণের বাসে সর্বক্ষণ বাজছে। যার ভক্তিরূপী ব্যাটারি আছে সে শুনতে পাচ্ছে, যার ভক্তিরূপী ব্যাটারি নাই সে শুনতে পাচ্ছে না। মধ্যবতী সেই বাঁশি বাজাই শ্যামরা, আর কোন কোন ভাগ্যবানে শুনিবারে পায়। কোন কোন ভাগ্য মানবী শুনিবারে পায়। এইবার তাই ভবা পাগলা বলছেন সেই বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আশা ছিলাম মনে মনে যাব মধু বৃন্দাবনে। ভবা পাগলা নয় বাঁধনে, আরে ভবা পাগলা নয় বাঁধনে। ভবা পাগলা নয় বাঁধনে, ভবা পাগলা নয় বাঁধনে। মায়ারি বাঁধনে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে। এইবার রাধারানী বাঁশি পেয়েছেন, কিন্তু শ্রীরাম নামেতে সখী কহে প্রাণ কান, কি লইয়া গহনে যাবে কোথা পাবে ধেনু। হরি বল। মানে যে সখীটা শ্রীরাম সেজেছিল সেই সখী বলছে রাধে মানে কানু কৃষ্ণ সেজেছে তো, তুই কৃষ্ণ সেজেছিস বটে, তবে ধেনু বৎস পাবি কোথায়? তখন রাধারানী কি করলেন না বিশ্বভানুপুর হইতে ধেনু আনাইল, আর হই হই রব দিয়া পাল চালাইল। বিনোদিনী হইল কৃষ্ণ ললিতা বলরাম, বিশাখা হইল সুবল চিত্রা হলো দাম। তাহলে কৃষ্ণ সাজলেন আমার রাধা রানী, আর বলরাম সাজলেন ললিতা, বিশাখা সুবল সাজলেন, আর চিত্রা দাম সাজলেন। এবার বিনোদিনীর যত সখী রাখালো হইল, কিন্তু বলরামের সিঙানায় ভাবিতে লাগিল। গোবিন্দ দর্শনে যাচ্ছ, অনেক আঘাত, অনেক লাঞ্ছনা, অনেক ব্যথা যাতনা পেতে হবে, তারপরে ধীরে ধীরে তুমি গোবিন্দের কাছে যেতে পারবে। অত সহজে কৃষ্ণের কাছে যাওয়া যেতে পারবে না। কেমন শোনো, এই যে দেহ মন্দির দিয়েছে, দেহটা দিয়ে তাকে পূজা করার জন্য, এই যে বাইরের এই যে মন্দির, যে মন্দিরগুলো আমরা দর্শন করি, এই মন্দির তৈরি করেছে কে?
রাজমিস্ত্রি সাধারণ মানুষ, রাজমিস্ত্রি মানে সাধারণ মানুষ। আর দেহ মন্দিরটা তৈরি করেছে কে? আমার গোবিন্দ। বাইরের যে মন্দির, যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দিরে আমরা ধূপ জ্বালি, দীপ জ্বালি। আর দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করলো, এই মন্দিরে আমরা কি জ্বালি? বিড়ি জ্বালি, সিগারেট জ্বালি। বাইরে যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দিরে আমরা দুধ ঢালি, শুদ্ধ গঙ্গা জল ঢালি। আর দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করলো, এই মন্দিরে আমরা কি ঢালি? মদ ঢালি। বাইরে যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে তো প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তারপরে তো পূজা। আর দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করলো, এখানে কোনো প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, সর্বদা আমার গোবিন্দ তিনি হৃদয়ে জেগে বসে আছেন। বাইরে যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দিরে কেউ মাছ মাংস তোলেন? তুলে অপরাধ হয়। দেহ মন্দির যেটা একাদশীর দিনেও তো মাংস ভাত দেন না। বাইরে যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে আমরা প্লেট দিয়ে পাথর দিয়ে সুন্দর করে সাজাই। কিন্তু দেহ মন্দির যে মন্দির আমার গোবিন্দ তৈরি করলো, এই মন্দিরে কই ভক্তির প্লেট দিয়ে তো একবার সাজানোর চেষ্টা করলে না, ভক্তির পাথর দিয়ে সাজানোর চেষ্টা করলে না। আমরা দীপাবলিতে কি জ্বালি? প্রদীপ জ্বালি, তাই তো? বাইরে অন্ধকারটা বলেই তো আলোটা জ্বালেন। এই যে এত আলো দিয়েছেন, বাইরে অন্ধকারটা বলেই আলোটা দিয়েছেন। বাইরে অন্ধকার বলে আলো জ্বালাবার প্রয়োজন মনে করছেন। হৃদয়ে অনাদি কাল হতে যে অজ্ঞতা রূপ অহংকার রূপ অন্ধকার আছে, কই সেখানে তো একবার ভক্তির আলো জ্বালাবার প্রয়োজন মনে করলেন না। বাইরের যে মন্দির, আমরা রং খেলি কবে? হোলির দিন। বাইরে রঙে রাঙিয়ে কি হবে? হৃদয়টা তো আগে রঙে রাঙাও। যে রং লাগিয়েছিল মীরা, যে রং লাগিয়েছিল শবরী, সেই রং লাগাও। বাইরের মন্দির যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দিরে বসালাম রামকে, হৃদয় মন্দিরে বসালাম রাবণকে। রাবণ বাবাকে মানেনি, মাকে মানেনি, আমরাও তাই করছি। বাইরের মন্দিরে বসালাম রামকে, হৃদয় মন্দিরে বসালাম রাবণকে। তাই এবার বিনোদিনীর যত সখী রাখালো হইল, বলো রামের সিংহা নাই ভাবিতে লাগিল। সিংহা পাবে কোথায়? এমন সময় এহেন কালে পুরে মাসি মনেতে জানিয়া, মনেতে জানিয়া, কালে পূর্ণমাসী মনেতে জানিয়া, হেন কালে পূর্ণমাসী মনেতে জানিয়া, কালে পূর্ণমাসী মনেতে জানিয়া, কালে পূর্ণমাসী মনেতে জানিয়া, এনে দিল হরের সিংহা হরষিত হইয়া, এনে দিল হরের সিংহা হরষিত হইয়া, এনে দিল হরের সিংহা হরষিত হইয়া, সিংহা দেখি বিনোদিনী হরষিত মন, সিংহা দেখি বিনোদিনী হরষিত মন, সিংহা দেখি বিনোদিনী হরষিত মন, যদুনাথ দাস কহে করা গম, আমার যদুনাথ দাসী কহে করহে গমন, যদুনাথ দাস কহে করা হোক এবার যখন বড়াই মা সিংহা এনে নিলেন, যদুনাথ দাস পদে কথা বললেন, রাধে আর বিলম্ব করো না, এবার চলো কৃষ্ণ দর্শনে। এবার আমার রাধা রানী কৃষ্ণ দর্শনে যাচ্ছে। কেমন ভাবে? হই হই রবে দিয়া প্রবেশিলা বনে, হই হই রাবে দিয়া প্রবেশিলা বনে, হই হই রব দিয়া প্রবেশিলা বনে, হই হই রবে দিয়া প্রবেশিলা বনে, হই হই রাবে দিয়া প্রবেশিলা বনে, আর হই হই রব দিয়া প্রবেশিলা বনে, আনন্দে বাজাই বাসি হরষিত মনে, আনন্দে বাজায় বাসি হরষিত মনে, আরে আনন্দে বাজায় বাসি হরষিত মনে,
চমকিত শ্রবণে বয়ান সুবলেরই সঙ্গে করি দ্রুত গতি চলে 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 দেখো এ চাঁদের বাজার নিপতরু মূলে দেখায় চাঁদের বাজার নিপতরু মূলে দেখো এ চাঁদেরও বাজার নিপতরু মূলে তটাস্থ হইয়া শ্যাম দাঁড়াইয়া রায় তথাস্থ হইয়া শ্যাম দাঁড়াইয়া রায় তটাস্থ হইয়া শ্যাম দাঁড়াইয়া রয় তটাস্থ হইয়া শ্যাম দাঁড়াইয়া রায় তথাস্থ হইয়া শ্যাম দাঁড়াইয়া রায় আর তটাস্থ হইয়া শ্যাম দাঁড়াইয়া রয় জগত মহিলা রূপে পূর্ণানন্দ কয় জগতে কইল রূপে পূর্ণানন্দ পায় জগত মহিলা রূপে পূর্ণানন্দ পায় জগত মহিলা রূপে পূর্ণানন্দ পায় জগত মহিল রূপে পূর্ণানন্দ কয় জগতে কইল রূপে পূর্ণানন্দ পায় জগত রূপে পূর্ণানন্দ পায় জগতে কইল রূপে পূর্ণানন্দ পায় রাধা রানীর বাঁশির ধ্বনি শুনে কৃষ্ণ সুবলকে সঙ্গে নিয়ে এসে দাঁড়িয়েছে সঙ্গে নিয়ে এসে দাঁড়িয়েছে যেই দাঁড়িয়েছে অমনি রাধা রানী কৃষ্ণকে বলছে কৃষ্ণ আমরা কংসের চর আমরা তোমাকে ধরতে এসেছি এই বলে বেঁধে ফেলেছে এইবার ইহতর বন্ধনেতে কাতর হইয়া শ্যাম আরে গিয়ে বন্ধনেতে কাতর হইয়া শ্যাম ইহতর বন্ধনেতে কাতর হইয়া শ্যাম ইহতর বন্ধনেতে কাতর হইয়া শ্যাম বলিলে বিগত বন্ধনেতে কাতর হইয়া শ্যাম ইহতর বন্ধনেতে কাতর হইয়া শ্যাম রাধার চরণ পানে চেয়ে দেখে লেখা শ্যাম নাম। দাদা দাদা মানে ঠিকায় লেখা সব নাম দাদা মানে ঠিকায় লেখা সব দাদা দাদা মানে ঠিকায় লেখা সব নাম লেখে লেখা সব এইবার হাসি হাসি কালো শশী হৃদয়ে ধরি আরে গাছি গাছি কালো সতী হৃদয়ে ধরিল আরে হাসি হাসি কালো শশী হৃদয়ে ধরিল হাসি হাসি কালো শশী হৃদয়ে ধরিল হাসি হাসি কালো শশী হৃদয়ে ধরিল কৃষ্ণ বেশে রাধা গোবিন্দের মিলন হইল আর কৃষ্ণ বেশে রাধা গোবিন্দে মিলন হইল বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল বৃন্দাবনে